শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব হচ্ছে স্ট্রাকচার অফ দি স্কিন। আমাদের স্কিনে কি কি লেয়ার আছে আমরা সেটা দেখব। যেমন শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি সবার উপরে আছে এপিডার্মিস। এটা 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 হচ্ছে এপিডার্মিস, তারপরে এটা হলো ডার্মিস, তারপরে তার নিচে রয়েছে হাইপোডার্মিস। আর এখানে এটার সাহায্যে আমরা বুঝতে পারছি যে সবার নিচে হচ্ছে মাসল সেল আছে। হ্যাঁ, অর্থাৎ এই মাসল সেলের সাথে হাইপোডার্মিস এটা সংযুক্ত থাকে। অর্থাৎ আমরা আমাদের স্কিনের উপর থেকে আসলে দেখা যাচ্ছে সবার আগে থাকে আমাদের হেয়ার, এই যে এটা হেয়ার, তারপরে থাকে আমাদের এপিডার্মিস এই যে এই পর্যন্ত, তারপরে এটা হচ্ছে ডার্মিস, এটা হচ্ছে হাইপোডার্মিস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এটার দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য আমাদের ওভাবে একজাক্ট জানার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা জানবো মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডার্মিসটা মোটামুটি বড়, হাইপোডার্মিস একটু ছোট, আর এপিডার্মিস সবচেয়ে ছোট। ঠিক আছে, তো এখন আমরা দেখব, আমরা যদি সাধারণভাবে দেখি এই যে এপিডার্মিসে কিন্তু সবগুলোই কিন্তু আসলে যা আছে, হ্যাঁ, সবগুলোই হচ্ছে মৃত সেল, ডেড সেল। আর ডার্মিসের ভিতরে আছে কি কি আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে হেয়ার ফলিকল একটা আছে, কেমন, তারপরে এখানে একটা সেল আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বড় করি, এটা হচ্ছে মাসল, এটা আসলে ইরেক্টর পিলি মাসল বলা হয় এটাকে। এই যে এটা হচ্ছে ইরেক্টর পিলি মাসল। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে দেখো, ইরেক্টর পিলি মাসল। অর্থাৎ ডার্মিসের ভিতর কি কি থাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সোয়েট গ্ল্যান্ড, এই যে এটা সোয়েট গ্ল্যান্ড। আমি একটু এটা কমিয়ে দিই, তাহলে এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। অর্থাৎ সকল গ্ল্যান্ড কিন্তু এই ডার্মিসের ভিতরে থাকে। আর এপিডার্মিস পুরোটাই হচ্ছে ডেড সেল নিয়ে গঠিত। এপিডার্মিসের অনেকগুলো লেয়ার আছে, সেটা আমরা দেখব। তাহলে এখানে আর কি কি গ্ল্যান্ড আছে আমরা দেখি। এটা তো দেখলাম সোয়েট গ্ল্যান্ড। তারপরে এটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে দেখা যাচ্ছে যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা কিন্তু এই যে এই আমাদের হেয়ার ফলিকলের সাথে সংযুক্ত। আর সোয়েট গ্ল্যান্ডটা কিন্তু ওভাবে না। আমরা এটা একটু মুছে দিই আবারও, যাতে একটু ক্লিয়ার করি বিষয়টা। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখতে পেলাম তো না, যে এখানে আরেকটা আমরা জিনিস দেখতে পাচ্ছি ডার্মিসের ভিতরে, এই যে এখানে একটা আছে দেখো, সেন্সরি রিসিপ্টর একটা আছে, সেন্সরি রিসিপ্টর একটা আছে, নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে। এই যে ব্লাড ভেসেল, এগুলো এখান থেকে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। আর ঠিক ব্লাড ভেসেলের ভেতরে রয়েছে যে চর্বি, এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা চর্বি। আর এটা হচ্ছে মাসল কিছুক্ষণ আগে যেটা আমরা বলছি, এটা হচ্ছে মাসল। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আর এটাই, এরপরে আমরা এখন যদি দেখি আমাদের এই এপিডার্মাল সেল যেটা, এই যে এতটুকু অংশ, এটার ভিতরে কিন্তু আবার অনেকগুলো লেয়ার ভাগ করা যায়, মানে ভাগ করা হয়েছে আর কি। সেগুলো লেয়ারগুলো কি কি দেখো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্ট্রেটাম কর্নিয়াম, তারপরে স্ট্রেটাম বেজাল, স্ট্রেটাম লুসিডাম, তারপরে স্ট্রেটাম গ্রানুলোসাম, তারপরে স্ট্রেটাম স্পাইনোসাম, তারপরে স্ট্রেটাম বেজালি। তাহলে লেয়ার হচ্ছে কয়টা? পাঁচটা লেয়ার আছে। অর্থাৎ এপিডার্মিসে 5টা লেয়ার। সবার নিচে যেটা বেস থেকে বেজাল, এই পুরোটাই বেস। হ্যাঁ, এটা পুরোটাই একটা বেজাল লেয়ার, পুরোটাই বেজাল লেয়ার। এটার ভিতরে অনেকগুলো আবার, এই যে আমি একটু দেখাই, অনেকগুলো আবার সেল আছে বেজাল। তাহলে বেজাল লেয়ারে কী কী সেল আছে যদি বলি, এই যে এটা হচ্ছে মার্কেল সেল, এটা হলুদ করে দেখা যাচ্ছে, এই যে নীল করে দেখা যাচ্ছে এটা স্টিম সেল। আর লেয়ারের ভিতরে আছে যে এটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, এটা হচ্ছে ইমিউন রেসপন্সে কাজ করে। আমি এখানে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এখানে যতগুলো লেয়ার দেখা যাচ্ছে, এই লেয়ারগুলো হচ্ছে তাদের সাইজ অনুযায়ী নাম দিয়েছে আর কি। কর্নিয়াম, লুসিডাম,
গ্রানুলোসাম, স্পাইনোসাম, কিন্তু আমরা এটা মাথায় রাখবো পুরোটাই হচ্ছে সেল যেটা কিনা ধারণ করে ক্যারাটিনোসাইট। এই যে এগুলো ক্যারাটিনোসাইট, এই যে এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বেজাল সেল আর কি। তাহলে বেজাল সেলের কাজটা কি? বেজাল সেলের কাজ হচ্ছে ক্যারাটিনোসাইট তৈরি করা। প্রতিটার এই যে উপরে যতগুলো সেল যাচ্ছে সবগুলাই উপরে যেতে যেতে শেপ একটু চেঞ্জ হচ্ছে, আবার ক্যারাটিনের পরিমাণ বেশি বাড়তেছে, সবগুলাই ক্যারাটিনোসাইট ধারণ করে। উপরে গিয়ে শেডিং ক্যারাটিনোসাইট আছে, মানে এগুলো হচ্ছে যে মৃত সেল, তারা শেড করতেছে, যে কারণে এখানে কোনো সেন্স থাকে না, ঠিক আছে। আর এখানে ডেনড্রাইটিক সেল, আর এই যে এখানে স্টিম সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল। এই ডেনড্রাইটিক সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল একই। আমরা জানি যে স্কিনে যে ম্যাক্রোফেজ থাকে সেটার নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল বা এই যে ডেনড্রাইটিক সেল। তাহলে এটা হচ্ছে কথা। তাহলে আমরা যেটা দেখলাম, আমরা স্কিন থেকে যদি উপর থেকে ধরি, সবার উপরে আমাদের হেয়ার আছে, এপিডার্মিস আছে, ডার্মিস আছে, হাইপোডার্মিস আছে। ডার্মিসের ভিতরে সব থাকে। হাইপোডার্মিসের ভিতরে কি থাকে? হাইপোডার্মিসের ভিতরেও এই চর্বি থাকে, চর্বি জাতীয় অল্প কিছু থাকবে আর কি। হ্যাঁ, এখানেও চর্বি আছে, বাট এখানেও একটা চর্বি, সম্ভবত একটু ঘন চর্বি। হাইপোডার্মিস সম্পর্কে আমাদের ওভাবে আসলে তেমন বিস্তারিত পড়া হয় নাই, এটাই মনে রাখলাম আর কি। আচ্ছা, আমি একটু এখানে একটু বলতে ভুল হয়ে গেছে। আমরা হাইপোডার্মিস বলতে এই চর্বিটাকেই বোঝানো হচ্ছে। ফ্যাট যে লেয়ারটা, এটাই হচ্ছে হাইপোডার্মিস। এই যে এটাই হচ্ছে হাইপোডার্মিস মানে এটা পুরোটাই চর্বি। এখানে লেয়ার দেখাচ্ছে যদিও, এগুলো আলাদা জিনিস। এখানেও আছে অল্প স্বল্প চর্বি আছে। এখানে মূলত ব্লাড ভেসেল এগুলো থাকে, তারপরে বিভিন্ন নার্ভ এন্ডিং থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা বন্ধুরা। আমি একটু নিচে আমাদের ইয়াটা দেখাই তোমাদেরকে। এই যে দেখছো, স্কিন কম্পোস্ট অফ কী কী, এই যে দেখো এপিডার্মিস, তারপরে ডার্মিস, হাইপোডার্মিস, তাদের একটা রেঞ্জ দেওয়া আছে। এটা আমাদের না জানলেও চলবে, এটা আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। আর দেখো হেয়ারের কম্পোজিশন কি। হেয়ার, ওই যে আমরা উপরে যেটা দেখাইছি, হেয়ার কি নিয়ে গঠিত? আমরা শুধু মনে রাখবো যে একটা প্রোটিন নিয়ে গঠিত, এবং ওই প্রোটিনটার নাম হচ্ছে ক্যারাটিন। কাজ শেষ, এটা নিয়ে আমাদের বলার কিছু নাই। আর আমরা যদি বলি যে ধরো এটার ভিতরে কি কি আছে, তাই না? কার্বন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, যে হাইড্রোজেন আছে, সালফার আছে, অনেক কিছু আছে। এটার পার্সেন্টেজ আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, কিন্তু আমাদের তো দরকার নাই, পার্সেন্টেজগুলো মনে রাখার কোনো দরকার নাই। আমি শুধু একটা ধারণা নেওয়ার জন্য এই অংশটা রেখে দিয়েছি। তারপরে দেখো যে কি কি সেল প্রেজেন্ট থাকে, তাই না? এপিডার্মিসের ভিতরে যে স্ট্রেটাম বেজালি থাকে আমরা বলেছি, তোমরা এটা দেখেছো। আমি লাল ইয়েটা নিই। তারপরে স্পাইনোসাম থাকে, লেয়ারগুলো তো তোমরা দেখেছো ছবিতে, আমি আর আলাদা করে কিছু বলতেছি না। এই যে স্ট্রেটাম কর্নিয়াম, তাদের ভিতরে দেখো এই যে সবগুলাই সেলের উল্লেখ করা আছে, কিন্তু কোন কোন সেল আছে, যেমন বেজালিতে যে মার্কেল সেল ছিল, মেলানোসাইট ছিল, এটা তো আমি উল্লেখ করেছি। তারপরে এই যে স্পাইনোসামের ভিতরে এই যে ল্যাঙ্গারহ্যান্স সেলটা উপরে আছে। তারপর কয়টা লেয়ার এটা এখানে উল্লেখ আছে, আমাদের এটা এত কিছু দরকার নাই। কয়টা লেয়ার আমাদের সেটাও মাথায় রাখার দরকার নাই। আমরা শুধু মাথায় রাখবো যে এপিডার্মিস পুরোটাই ক্যারাটিনোসাইট নিয়ে গঠিত। তার ভিতর শুধু স্ট্রেটাম, বেজালের ভিতরে কিছু আলাদা সেল আছে, আমরা দেখেছি না বেজালের ভিতরে কী কী সেল আছে, মনে আছে কি না? আমরা ছবিটা যদি আরেকটু দেখি, এই যে 1 নম্বরে যে মার্কেল সেল, হ্যাঁ আমি আবার একটু এটা মুছে ফেলি, আমি দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখো স্পেশাল, আমরা যদি এটা মাথায় রাখি, এইগুলাই হচ্ছে বেজাল সেল। এই যে এটা বেজাল সেল, হ্যাঁ এইগুলো হচ্ছে যে স্টিম সেল। তারপরে হলুদ করে দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্কেল সেল, এই যে এটা মার্কেল সেল। আরেকটা এখানে মেলানোসাইট আছে, এই যে বেজাল সেলের ভিতরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মেলানোসাইট। এগুলো সেল, এগুলো এক একটা সেল, এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি বেজাল সেলের ভিতরে রয়েছে। হ্যাঁ, তো এদের কাজটা কি? এগুলো হচ্ছে প্রিকারসর অফ মেলানোসাইটিক সেল, অর্থাৎ এই সেলগুলো থেকে এগুলোতে আস্তে আস্তে করে এগুলো তৈরি হবে। যত উপরের দিকে যাবে তত বেশি সেলগুলো ফ্ল্যাটেন্ড হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, তখন আমরা কোনো অনুভূতি পাবো না। এটা হচ্ছে মূলত আমাদের এর জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে কী কী সেল আছে চোখ আমরা যদি একটু মাথায় রাখার চেষ্টা করি, এটা হচ্ছে মেলানোসাইট, এটা হচ্ছে মার্কেল সেল। এই যে মার্কেল সেল আলাদাভাবে মনে রাখতে হবে, তাহলে মেলানোসাইট, মার্কেল সেল, স্টিম সেল, এটা ঠিক আছে। তো
তা আমরা এদের ফাংশনটা কি এটা একটু দেখি। আমরা যে বলছি সেল যে কী কী থাকে তাদের কাজটা আমাদের একটু জানা দরকার। এই যে আমরা এখানে আসো দেখো, এই যে ক্যারাটিনোসাইট আমরা সবাই জানি, ক্যারাটিনোসাইটের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া, আমাদের স্কিনকে প্রোটেকশন দেয়। মেলানোসাইটের কাজ কি আমরা জানি যে মেলানোসাইট মেলানিন তৈরি করা, এটাও শেষ। তাহলে ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, আরেকটা ল্যাঙ্গারহ্যান্স সেল হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ সেল, ইমিউন সিস্টেমে কাজ করে। মার্কেল সেল আমরা দেখেছি ওখানে, মার্কেল সেলের কাজটা কি এইটা কিন্তু আমাদের একটু তখন খেয়াল ছিল না বলার, এটা হচ্ছে মেকানোরিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখি ল্যাঙ্গারহ্যান্স সেল জানা হলো, মেলানোসাইট জানা হলো, ক্যারাটিনোসাইট জানা হলো। আবার ছবিটা আবার একটু দেখি আমরা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি পুরাটা আবার একটু কেটে দিই এটা বোঝার জন্য, আবার নতুন করে এটা একটু ইয়ে করি। তাইলে দেখো এবার দেখো কী কী সেল, আমি একটু ছবিটা বড় করি। এই যে এটা মার্কেল সেল, কি আমি কি বলছিলাম মার্কেল সেল মনে আছে কি না? মার্কেল সেলের কাজ হচ্ছে যে মেকানোসেপ্টর, এটা একটা মেকানোসেপ্টর, এখানে বোঝা যাবে না আমি লিখছি যদিও। মেকানোসেপ্টর মানে কি, এটা হচ্ছে আমাদের টাচ সেন্সেশনে কাজ করে। তাহলে এটা নিশ্চয়ই নার্ভের সাথে যুক্ত থাকবে বন্ধুরা। এই যে দেখেন নার্ভ হচ্ছে এটা, এই যে এটা নার্ভের সাথে যুক্ত, এই যে এন্ডিং, এই কারণে মার্কেল সেল হচ্ছে মেকানোসেপ্টর হিসেবে কাজ করে। তারপর আমি কি বলছি, মেলানোসাইট ছিল, মেলানোসাইটের কাজ হচ্ছে মেলানিন প্রোডাকশন করা, সহজ কথা। তারপর স্টিম সেলের কাজ হচ্ছে এই যে এপিডার্মাল সেল যেগুলা, বেজাল সেল যেগুলো, এপিডার্মাল সেল তৈরি করা হচ্ছে এদের কাজ। আর ডেনড্রাইটিক সেল যেটা বা ল্যাঙ্গারহ্যান্স সেল, ওখানে ল্যাঙ্গারহ্যান্স সেল উল্লেখ ছিল, এটার মানে হচ্ছে ইমিউন সিস্টেমে আমাদেরকে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, ইমিউন সিস্টেমে এটা আমরা আলাদা ইমিউন সিস্টেমে ভালো বুঝতে পারবো। এখানে লিভিং ক্যারাটিনোসাইট দিয়েছে, ক্যারাটিনোসাইট এটা কোনো বিষয় না। এই যে এখানে সোয়েট পোর্ট দিয়েছে, মানে সোয়েট গ্ল্যান্ডের, এটা নিচে গেলে এটা সোয়েট গ্ল্যান্ড থাকবে, এটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে নার্ভ, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। আমরা কয়েকটা গ্ল্যান্ড পেয়েছিলাম মনে আছে কি না? এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, আর হেয়ারের সাথে থাকে হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। আমরা যদি আগের ছবিটা দেখি, এই যে দেখো এই ছবিটাতে আছে, দেখো এই যে এটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড হচ্ছে আমাদের স্কিনের ভিজা রাখে, সেবাসিয়াস গ্ল্যান্ড হচ্ছে রোগ প্রতিরোধের ভূমিকা করে, হ্যাঁ ভূমিকা রাখে। এই হচ্ছে কথা। তা এখানে আমার আর আলাদা করে বলার কিছু নাই, আমি সবগুলো থেকে দেখিয়ে দিয়েছি কোনটা কি। আশা করি আমরা একটা আইডিয়া পেয়েছি। হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে এখন বলি। তাহলে আমরা স্কিনের উপর থেকে যদি আসি, আমরা পাবো যে হেয়ার ফলিকল পাবো, তাই না? তারপরে এপিডার্মাস পাবো, এপিডার্মিস, তারপরে ডার্মিস, তারপরে হচ্ছে হাইপোডার্মিস। এপিডার্মিসের আবার